বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ব্যাংকিং সেক্টরের একটা আইটেম ব্যাংক এশিয়ার একটা অ্যানালিসিস দিব। ব্যাংক এশিয়া বটম কনফার্ম করছে এবং ব্যাংক এশিয়াতে আমি পজিটিভিটি পাইছি বা ভালো করার সিগন্যাল বা ভালো করার স্কোপ আছে দেখতেছি, বা আবার উঠে আসার স্কোপ দেখতেছি। এই জন্য ব্যাংক এশিয়ার অ্যানালিসিসটা দিচ্ছি। এখানে বলে রাখা ভালো, আমি ব্যাংক সেক্টরের অ্যানালিসিস দিছি এবং সেখানে আমি বলছি ব্যাংক উঠে আসবে, ব্যাংক উঠে আসতেছে। তবে ব্যাংক খুব বেশি ভালো করবে না, এখন খুব বুলিশলি উঠে আসবে না, ব্যাংক একটু স্লোই থাকবে। ব্যাংকের কিছু আইটেম ভালো করবে বা কিছু আইটেম উঠে আসবে, যেগুলার উঠে আসার এখনই সুযোগ আছে বা যেগুলার তার বটম কনফার্ম করছে সেই শেয়ারগুলো উঠে আসবে। তো ব্যাংক উঠে আসা শেয়ারের মধ্যে আছে ব্র্যাক ব্যাংক, সেটার অ্যানালিসিস আমার দেয়া আছে। আরও কয়েকটা ব্যাংক আছে, তারই ধারাবাহিকতায় তারই আলোকে আমি এখন আপনাদের সাথে ব্যাংক এশিয়ার অ্যানালিসিসটা দিচ্ছি। আপনারা যারা ব্যাংক এশিয়া হোল্ড করছেন এবং ব্যাংক এশিয়া নিতে চাইতেছেন তাদের জন্য। তবে ব্যাংক এশিয়া সময় নেবে, সময় নিয়ে উঠবে, ওঠার চেষ্টা করবে। খুব বেশি ফাস্টার হবে না, হয়তো হইতে পারবে না, মিডিয়াম গতিতে আগাবে হয়তো বা, এরকম ব্যাপারটা। তো ব্যাংক এশিয়া বর্তমানে যে টেকনিক্যাল পজিশন আছে ওইটাতে আমরা চলে যাই। ব্যাংক এশিয়া এখন টেকনিক্যালি কোনো ক্ষেত্রেই পজিটিভ না, বটমে আছে, উঠে আসবে। এই জন্যই আমি দিচ্ছি, আমি বলে দিয়েছি এখনও বটম থেকে বটম কনফার্ম করছে, কিন্তু বাই সিগন্যালে এমএসিডি ক্রস ওভার করতে যাচ্ছে, এটা একটা ভালো দিক। এমএসিডি বাই সিগন্যাল দিতে যাচ্ছে ক্লাউডের নিচে, ফিউচার ক্লাউড রেড এই অবস্থাতে দিচ্ছে। আশা করি এই অবস্থা থাকবে না এবং এই অবস্থা থেকে উঠে আসবে। এই কারণেই এই অ্যানালিসিসটি দেওয়া। আশা করি আপনারা সাথে থাকবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তা আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, এটা সবসময় বলে আসতেছি, সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো সম্পূর্ণ টেকনিক্যাল বেসড একটা সাপোর্ট, গাইডলাইন্স, সাজেশান। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই আপনাদের সার্কেলে শেয়ার করবেন এবং সাজেস্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। এখন আসেন ব্যাংক এশিয়ার ফিবোনা ইচিমোকো, যেহেতু আমরা দেখলাম বাই সিগন্যাল নাই, সেল সিগন্যাল বটমে আছে, ফিউচার ক্লাউড রেড আছে, এমএসসিডিতে বাই সিগন্যাল দিতে যাচ্ছে, সামান্য উঠে আসার চেষ্টা করতেছে, দেখেন এই। তবে এখন তানকেনসেনের উপরে আছে, একটা সাপোর্টে আছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া টেকনিক্যালি উঠে আসার মতো বলেই দিচ্ছি। আসেন এখন আমরা বেশি কথা বাড়াবো না, বেশি বড় অ্যানালিসিসও না এটা, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপর আমি একটু উইকলিটা দেখব, উইকলিটা দেখার একটু প্রয়োজন আছে। উইকলি চার্টটা উইকলি চার্টে দেখেন, উইকলি চার্টে ব্যাংক এশিয়া সাপোর্টে আছে, গ্রিন ক্লাউডের সাপোর্টে আছে এবং দেখছেন বললাম যে ব্যাংক এশিয়া উঠে ভালো করার সম্ভাবনা আছে বলে দিচ্ছি, সেটা এখানে বোঝা যাচ্ছে। এই গ্রিন ক্লাউডের সাপোর্টে আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে এবং এমএসিডিও টার্ন নিচ্ছে, অলরেডি একটা নেগেটিভ কনভার্জেন্স দেখা যাচ্ছে, সেটাও একটা ভালো দিক। তো সব মিলে ব্যাংক এশিয়ার অ্যানালিসিস দেওয়া যায়। আসেন এখন দেখি, আমি কিন্তু সব ব্যাংকের অ্যানালিসিস দিব না, সব ব্যাংক এখন ওকে নাই, এরকম ওকেও নাই। তো এখন বুঝতে পারেন যে ব্যাংক এশিয়া যদি অবস্থা থাকে, অন্যগুলো কোন অবস্থায় আছে এবং কেন ব্যাংক দেরি করবে, সেটাও আপনি এখান থেকে কিছুটা ধারণা পাবেন। এখন ব্যাংক এশিয়ার একটা চার্ট বা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করব, টেকনিক্যাল পজিশন দেওয়ার চেষ্টা করব, দেখা যাক। আশা করি এই অ্যানালিসিসটা ওকে হবে ইনশাল্লাহ ইন কোর্স অফ টাইম। এখনই তো আর হবে না, এই আর কি। তো আমি একটা ট্রেন্ড লাইন দেখতেছি, এখানে একটা ট্রেন্ড আছে এই ব্যাংক এশিয়াতে,
এটা একটা সাপোর্টিং ট্রেন্ড দেখাচ্ছে, এটা তেমন বিশেষ কিছু না। এই ব্যাংক এসে এই ট্রেনটা ব্রেক করে উপরে উঠছিল, ঠিক আছে, দেখেন আপনারা এই ট্রেনটা ব্রেক করে উপরে উঠছিল। এরপরে আমরা এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়ে কতটুকু উঠছিল, এই 29 টাকা লেভেল উঠছিল। এই তো নাম ছিল কতটুকু, 17 টাকা পর্যন্ত আসছিল। এটা একটা সাপোর্ট লেভেল। তাহলে কতটুকু যাবে ব্যাংক এশিয়া আমরা এখন দেখতে পারি। 26 টাকা 50 পয়সা, 26 টাকা বা 27 টাকা। এটাই হলো ব্যাংক এশিয়ার বর্তমান আমার দেয়া শর্ট টার্ম অ্যানালিসিস বলতে পারেন এটাকে, যদিও কিছু সময় নেবে ওটা ঠিক আছে, কিন্তু এটাও একটা শর্ট টার্ম। তাহলে ব্যাংক এশিয়া কতটুকু কখন টার্গেটে যেতে পারে, নেক্সট টার্গেটে, সেটা হচ্ছে অক্টোবর নাগাদ, সেপ্টেম্বরের শেষ অক্টোবর মিডল নাগাদ ব্যাংক এশিয়া তার টার্গেটে যেতে পারে। এই যে এখানে একটা টপ, এটা একটা আমরা এটাও অ্যাজাম্পশন ভিত্তিক, তবে এই মেজারমেন্টগুলো বাজার মানে অনেক ক্ষেত্রে মানে, সব ক্ষেত্রে মানে না, এই জন্য টাইমিং সব সময় মিলে না, মিলবে না। এই সেপ্টেম্বরের মাস বরাবর, হ্যাঁ মাস বরাবর ব্যাংক এশিয়া এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা কিন্তু কনফার্ম না, তবে আগের লাস্ট টপগুলো ভিত্তিক, হ্যাঁ এটা হলো মূল কথা, আগের টপ ভিত্তিক। এটাও একটা মেজারমেন্ট, তবে এই ধরনের কোনো মেজারমেন্ট বাজার বলে দেয় না বা বলা যায় না, আমরা ধারণা করি, অ্যাজাম্পশান করি, অ্যাজাম্পশান ভিত্তিক। মেজারমেন্ট অবশ্যই, অ্যাজাম্পশান অবশ্যই মেজারমেন্ট ভিত্তিক হইতে হবে। আমি তো যে কোনোভাবে অ্যাজাম্পশান করতে পারবো না, সেটা তো আমার স্কোপ নাই। এটা হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ নাগাদ ব্যাংক এশিয়া হয়তো বা ওই লেভেলে যাওয়ার চেষ্টা করবে বা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাংক এশিয়ার অ্যানালিসিসটা। এটা একটু আর্লি দেওয়া অ্যানালিসিস, এখানে বাই সিগন্যাল নাই, তবে এমএসিডিতে বাই সিগন্যাল আসতে যাচ্ছে। তবে উঠে আসার মূল কিছু জায়গা ওকে আছে, এই জন্যই আমি দিচ্ছি, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু সবগুলা ব্যাংকের অ্যানালিসিস এখন দিব না, এখন আমি কয়েকটা ব্যাংকের অ্যানালিসিস দেবো, আপনারা পাবেন সেগুলা। যারা ব্যাংক লাভার বা ব্যাংকের উপরে আস্থা রাখেন, যারা ব্যাংক নিতে চান, তাদের জন্য এই অ্যানালিসিসগুলো কাজে লাগবে। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, সাজেস্ট করবেন। তাহলে এখানে শেষ করলাম ব্যাংক এশিয়ার অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। একটু আমি দেখাচ্ছি যে সেপ্টেম্বরের প্রথমার্ধ, এতটুকু আর কি একটু হাতে রেখে বলা। যদি এইভাবে যায়, এখানে কন্ডিশন আছে, যদি এইভাবে যায়, এই প্যাটার্নে থাকে, এই অ্যানালিসিসকে ফলো করে, তাহলে সেপ্টেম্বরের প্রথমার্ধ নাগাদ ব্যাংক এশিয়া তার ডিজায়ার টার্গেটে যাবে, সেটা 26 টাকা প্লাস বা 27 টাকা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।